আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটার নাম হচ্ছে আয়েশা আক্তার। মেয়েটা বর্তমানে ঢাকায় বসবাস করতেছে এবং কি মেয়েটা হচ্ছে দুই বোন, মা আছে, বাবা নেই। ওর যে ছোট বোনটা, সেই ছোট বোনটা যখন পেটে, তখনই ওর বাবা অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে চলে গেছে। এই মেয়েগুলোর আয়েশা আক্তার এবং তার মা এবং তার ছোট বোন তাদের খবর নিচ্ছে না, এবং তাদেরকে আসলে এখন তার মা তাকে 22 বছরের একটা তরুণী, তাকে বিয়ে দেওয়ার মতো আসলে অর্থ সামর্থ্য ওর মায়ের নেই। যার কারণে আসলে এই প্রতিবেদন নামে একটা ভিডিও করলো, যাতে ভালো একজন মানুষ দেখে আপনার মেয়েটা বিয়ে বসতে পারে। কেননা প্রত্যেকটা মেয়ে বলেন, ছেলে বলেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা চাহিদা দিছে, এবং একটা মেয়েকে তার বাবা মা সব কিছু দিতে পারে, শুধুমাত্র মেয়েটার যে একটা চাহিদা, সেই চাহিদাটা দিতে পারে না। যার কারণে আরেকটা ছেলের কাছে এই মেয়েটাকে বিবাহ দেওয়া হয়। তো এই মেয়েগুলো আসলে যে এই কথাগুলো বলে কতটুকু যুক্তিযুক্ত, এবং কি এই মেয়েটা আরও দাবি করতেছে এমন একজন মানুষ চায় যার মনটা সুন্দর হবে। সে আপনার সুন্দর হোক কিংবা কালো হোক, বয়স্ক হোক কিংবা তরুণ হোক, তাতে মেয়েটার কোনো সমস্যা নেই। কেননা দেহের ভালোবাসা সারা জীবন বেঁচে থাকবে, দেহের ভালোবাসা সারা জীবন বেঁচে থাকবে, মনের ভালোবাসা সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু তাদের যে একটা ফিজিক্যালি সেটা সারা জীবন বেঁচে থাকবে না। তো মেয়েটা কি বলে আগে ভিডিওটি একটু লক্ষ্য করেন। আমি, আমার বোন আর আমার মা। আপনি বর্তমান ঢাকাতে অবস্থান করছেন, তাই না? আপনার বাবা কি হয়েছে আপু? ভাইয়া বাবা নাই, বাবা আরেক জায়গায় বিয়েতে অবলম্বন হয়েছে। আচ্ছা, এদিক এক নিচে তাকিয়ে কথা বলবো। হ্যাঁ, আরেক জায়গায় বিয়ে হয়েছে, আরেক জায়গায় বিয়ে করেছে। আমার বোন যখন পেটে আসছে তখনই আমাদের ফেলে চলে গেছে। ও মাই গড। এখন আপনারা একাই আছেন, তাই না? এখন আপনার বয়স কত আয়েশা? আমি পরিপূর্ণ একজন তরুণী, আমার বয়স 22। পরিপূর্ণ একজন তরুণী, বিয়ের জন্য রেডি। জি ভাই। এখন মানে সবকিছু রেডি, ডেলিভারি বাকি। হ্যাঁ। বুঝতে পেরেছি। আয়েশা, এখন জীবনে কেমন পাত্র চান, কেমন একটা মনের মানুষ চান? আমি সবচেয়ে বড় কথা, উপরের সৌন্দর্য চাই না, ইম্পর্টেন্টই না আমার জন্য। যে আমাকে ভালোবাসবে, যে আমাকে যত্ন করবে ফুলের মতো। শুনলেন তো এই আয়েশা আক্তার আপুটা কি বললো। আশা করি আসলে কোনো বিবেকবান মানুষ যদি আসলে ভালো মনে করেন, মেয়েটাকে বিয়ে করতে পারেন, এবং কি যদি আপনি বিয়ে করেন, আমি মনে করি পৃথিবীতে থেকেই আপনি জাহান্নামের গ্রাণ পাবেন। আর যদি বিয়ে করতে পারবেন না, কারণ ওরা তো আসলে বিয়ে বসতে আসে না, এই মেয়েগুলো কখনো বিয়ে বসতে আসে না, ওরা আসলে বিয়ে রমরমা ব্যবসা করতে আসে। এবং যে ইউটিউবার, ওর সাথে খুব সুন্দরভাবে স্মার্টভাবে শিক্ষিত মানুষের মতো আসলে সাংবাদিকের মতো জেরা করতেছে, কথাগুলো বলতেছে। আমি মনে করি ওরা মূর্খের চাইতেও খারাপ। কেননা এই কাজগুলো একেবারে অনৈতিক একটা কাজ, এবং কি এই কাজগুলো আমি মনে করি প্রতিবেদন নামে একটা ডিজিটাল ভিক্ষা। কেননা আজ পর্যন্ত আমি আমার 2-2.5 বছরের ইউটিউব জীবনে, এবং আমি 2017 কিংবা 18 সাল থেকে আমি প্রথম এই ভিডিওগুলো দেখি, আজ পর্যন্ত আমি দেখি নাই যে আসলে এই ভিডিওগুলো করে কোনো মেয়ের বিয়ে হয়েছে, সংসার ধর্ম করতেছে। আমি আজ পর্যন্ত দেখি নাই। যদিও একাধিক ইউটিউবারের সাথে আমার আপনার কিছু কথা হয়েছে, আমার কথা হয় নাই, আমার যে আসলে ক্লায়েন্টগুলো আছে, যারা আমার ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, এরকম অনেক ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার সাথে যোগাযোগ করেন, এবং কি ওই ইউটিউবারগুলোর যে ভয়েসগুলো, সেই ভয়েসগুলো কিন্তু আমাকে আবার ফরওয়ার্ড করে, সেন্ড করে, আমার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে। ওদের কথাগুলো কিন্তু আমি শুনি। ওরা প্রত্যেকটা ভিডিওতে আপনার কি করে, আপনার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেয়। এই নাম্বারটা হচ্ছে আপনার যে ইউটিউব কর্তৃপক্ষ, ওই দালালটা, এই নাম্বারটা ওই দালালটার। এবং কি ওই দালালটা কি বলে যে আসলে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, ব্যবস্থা কি। তখন এই মেয়েটা বলে যে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। এবং যখন কোনো প্রবাসী ভাই আপনার এই স্ক্যান থেকে নাম্বার নিয়ে সেই ইউটিউবারকে ফোন দেয়, তখন সেই ইউটিউবার একটা ডিমান্ড দাবি করে যে আসলে এই মেয়েটার তো আসলে এক হাতে ফোন নাই, এই মেয়েটাকে যদি আপনি কথা বলতে চান তাহলে 5-6 হাজার টাকা দেন আমাকে, আমি সেই টাকাটা আমি খাবো না, সেই টাকাটা দিয়ে মেয়েটাকে একটা ফোন কিনে দিব, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব নর্মাল কম দামের মধ্যে। সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, এবং কি আপনি চাইলে মেয়েটাকে বিয়েও করতে পারবেন। যখনই কোনো প্রবাসী তাদেরকে টাকা দেয়, তখনই
সেই প্রবাসীরা সাথে সেই ইউটিউবার দালালগুলো খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যদি কোনো প্রবাসী ভাই তাদেরকে টাকা দিতে রাজি না হয়, তাদের ব্যবহারগুলো যে আসলে কতটা পরিমাণ ভয়ঙ্কর এটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। যদিও ইউটিউবের ভিডিওতে আপনার ফিজিক্যালি কোনো কথা দেওয়া যায় না, গালাগালির কোনো কথা দেওয়া যায় না, এই জন্য আসলে ভয়েসগুলো আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। আর এই যে আয়েশা আক্তার মেয়েটা, এই মেয়েটার আমি ইউটিউবে এবং কি ফেসবুক যে প্ল্যাটফর্ম, এই দুইটা প্ল্যাটফর্মে ওর আর নিম্ন পক্ষে 50টার উপরে ভিডিও আছে, 50টার উপরে ভিডিও আছে। একটা কথা চিন্তা করেন যে আসলে একটা মেয়ে, প্রকৃত ভালো যে মেয়ে, সেই মেয়েগুলো কখনো এই সমস্ত অনৈতিক কাজগুলো করবে না। প্রকৃত ভালো মেয়ের বৈশিষ্ট্য হচ্ছে, প্রকৃত ভালো মেয়ে কখনো এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো, এগুলোর সাথে নিজেকে জড়াবে না। আর তারা চিন্তা করবে যে হায়াত, মত, রিজিক, ধন দৌলত, জন্ম মৃত্যু, বিয়ে, আল্লাহ তাআলা আমাকে যেহেতু পৃথিবীতে পাঠাইছে, যদি পৃথিবীতে আমার ভাগ্যে বিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমার জোড়া মিলিয়ে দিবে, আর যদি আমার ভাগ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু ওরা এই সমস্ত প্রকৃত ভালো মেয়ে ওই কথাগুলো বলবে, কিন্তু এরা কখনোই ভালো ছিল না। তার কারণ হচ্ছে অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, এটা 100% গ্যারান্টি। অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো লং টাইম অনলাইনে থাকে না, এই কথাটা মনে রাখবেন। ভালো মেয়ে কখনো এই সমস্ত ভিডিওর নামে যে আসলে রমরমা ব্যবসা, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা, বিয়ের নামে রমরমা ব্যবসা, এগুলো করবে না। ওদের প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে। 100% থেকে 95% বা 97% যে মেয়েগুলো, সেই মেয়েগুলোর হাজব্যান্ড আছে এবং তাদের সন্তান আছে। এই মেয়েটা আপনার খুব সুন্দর মতো স্মার্ট কথা বলে, কিন্তু আজও তো এগুলো হচ্ছে প্রতারণা, এগুলো হচ্ছে প্রতারক, ঠিক আছে? এবং যে ইউটিউবারগুলো ওরাও প্রতারক, এবং ইউটিউবারের সাথে যে সংশ্লিষ্ট যেই মানুষগুলো, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতারক। ওরা ভিতরে লিখে রাখে, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, ওটার মধ্যে লিখে রাখে যে আসলে এই ভিডিওটা শুধুমাত্র ফানি ভিডিও কিংবা মজা করে তৈরি করা হয়েছে, এরকম কিছু লিখে রাখে। প্লিজ কেউ সিরিয়াসভাবে নেবেন না। কিন্তু যদি এই কথাগুলো লিখে রাখার একমাত্র কারণ হচ্ছে যাতে এই ইউটিউবার যে দালালটা আছে, ও এই দালালটা যাতে কোনো আইনি জটিলতায় না পড়ে, এই জন্য এই সমস্ত কথাগুলো লিখে রাখে। কিন্তু ভিতরে ভিতরে ওরা নাম্বারগুলো দেয় যাতে বিভিন্ন মানুষ ওদের সাথে যোগাযোগ করে। আর আপনি যদি ওদের সাথে যোগাযোগ করেন তাহলে নির্ঘাত 100% গ্যারান্টি আপনি দেউলিয়ার কাছাকাছি চলে গেছেন। আপনি তো ওদেরকে বিয়ে করতে পারবেনই না, কারণ ওরা বিয়ে বসতে আসে না, ওরা আসে খালি প্রবাসীদেরকে দেউলিয়া করতে। বুঝাইতে পারছি? প্রবাসীদেরকে দেউলিয়া করতে আসে। বহু প্রবাসী ওদের ফাঁদে পড়ে আসলে দেউলিয়া হয়ে গেছে, আমি সাক্ষী। এমনকি আমার কাছে এরকম বহু তথ্য প্রমাণ আছে যেটা আপনারা জানেন না, আমি জানি। যদি কোনো মানুষের প্রমাণ লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা মেয়ে চিটিংবাজ, কোনো মেয়ে বিয়ে বসতে আসে না, ওরা চিটিংবাজি করতে আসে। বুঝাইতে পারছি? তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, কেননা আমার প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করি শুধুমাত্র আমার প্রবাসের যে ভাইয়েরা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করা হয়, যাতে আপনারা দেখে একটু হলেও সচেতন হন, এই সমস্ত দালালের চক্র যাতে আপনারা না পড়েন, কেননা টাকা ইনকাম করতে অনেক কষ্ট ভাই। তো যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।